গুড মর্নিং ফ্রম বেনারস। আজ 16ই নভেম্বর 2024 শনিবার সকাল 9:30, একটা ঝকঝকে সকাল। ব্রেকফাস্ট করে গোধূলিয়ার দিকে এসেছি। হাফবেলা সাইট সিন করবো বলে আমরা সবাই আটকে গেছি, কেননা উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এসেছেন দেব দীপাবলির পরদিন মন্দিরে পুজো দেবেন বাবা বিশ্বনাথকে। এরপর উনি কালভৈরব মন্দিরে যাবেন, ওখানটাও জ্যাম হবে। যারা ট্রেন প্লেন ধরবেন তাদেরকে অনেক আগে থেকেই বেরোতে হবে। কীরমভাবে আমরা আটকে গেছি। আমরা প্রথম সাইট সিন করবো সংকটমোচন হনুমান মন্দির। বেনারসে সংকটমোচন হনুমান মন্দির হলো হিন্দুদের অন্যতম পবিত্র মন্দির। সংকটমোচন মানে কষ্ট বা দুঃখ দূর করা। এই মন্দিরটি 1900 খ্রিস্টাব্দে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা শ্রী মদনমোহন মালব্য তৈরি করেছিলেন। ইউনিভার্সিটির কাছে ওসি নদীর পাড়ে অবস্থিত। সন্ত তুলসীদাস রামচরিতমানস এই ওসি নদীর পাড়ে বসে লিখতেন এবং এই স্থানে হনুমানজির দর্শন পেয়েছিলেন। এখানে খাঁটি ঘি দিয়ে তৈরি বেসনের লাড্ডু ভগবান হনুমানকে প্রসাদ হিসাবে দেওয়া হয়। বাঁদিকে যে লকার দেখতে পাচ্ছি, এখানে সব জমা রেখে ঢুকতে হয়, মানে ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি ভেতরে অ্যালাউ নয়। ভগবান হনুমানের গলায় গাঁদা ও তুলসীর মালা রয়েছে। এই মন্দিরে একটি বিস্ময়কর বৈশিষ্ট্য হলো যে ভগবান হনুমানের মূর্তি এমনভাবে প্রতিষ্ঠিত হয়েছে যে তিনি ভগবান রামের দিকে তাকিয়ে আছেন। ভেতরের পরিবেশটি খুব সুন্দর। আমরা এখন এসেছি ত্রিদেব মন্দির। মন্দিরটি ভগবান ব্রহ্মা, ভগবান বিষ্ণু এবং ভগবান শিবের উদ্দেশ্যে উৎসর্গীকৃত, যা হিন্দু ধর্মের ত্রিদেব বা পবিত্র ট্রিনিটি নামেও পরিচিত। গেট দিয়ে ঢুকেই এইরকম একটা জায়গা আছে, বাম দিকে মিষ্টি, ফলমূল এইসব বিক্রি হচ্ছে, ফুল। মন্দিরটি পবিত্র নদী গঙ্গা, যমুনা ও সরস্বতী সঙ্গমস্থলে অবস্থিত। হিন্দু পুরাণ অনুসারে বিশ্বাস করা হয় যে ভগবান ব্রহ্মা এই স্থানে মহাবিশ্ব সৃষ্টি করেছিলেন এবং তাই এটি হিন্দুদের জন্য একটি অত্যন্ত পবিত্র স্থান হিসাবে বিবেচিত হয়। মন্দিরটি 18 শতকে মারাঠা শাসক বাজিরাও প্রথমের শাসনকালে নির্মিত হয়েছিল বলে মনে করা হয়। আমরা এখন মন্দিরের মধ্যে ঢুকছি। ডান দিক থেকে প্রথমে আমরা দেখব কৃষ্ণ মন্দির, এরপরে মধ্যিখানে হনুমান মন্দির, তারপরে দুর্গা মাতা মন্দির। আমরা এখন এসেছি শ্রী সত্যনারায়ণ তুলসী মানস মন্দিরে। এটি বারাণসীর অন্যতম বিখ্যাত মন্দির। প্রাচীন হিন্দু মহাকাব্য রামচরিতমানস মূলত 16 শতকে আনুমানিক 1532 থেকে 1623 মধ্যে হিন্দু কবি সন্ত দার্শনিক গোস্বামী তুলসীদাস এই জায়গায় লিখেছিলেন বলে হিন্দু ধর্মে এই মন্দিরের ঐতিহাসিক ও সাংস্কৃতিক গুরুত্ব রয়েছে।
তৈরি করেছেন স্থাপত্য পশ্চিমবঙ্গের হাওড়া সুরেখা পরিবার। শেষ হয়েছিল 1964 সালে। মন্দিরটি উদ্বোধন করেছিলেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। মন্দিরটি খুব সুন্দর। ঢুকেই বাঁ দিকে বেঁকলে তুলসীদাস গোস্বামীর একটি মূর্তি রয়েছে, তিনি রচনা করছেন, এইটা দেখানো হচ্ছে। श्रीरामचन्द्र कृपालु भज मन हरण भव भयदा। আমরা একতলায় নিচে বাঁ দিক থেকে শুরু করছি। এটা হলো রামদরবার। রামচন্দ্র, জানকী, লক্ষ্মণ আর হনুমান এখানে রয়েছে। খুব সুন্দর লাগছে, পাথরের মূর্তি। कृपालु भज मन हरण भव भयदारुणं नव कंजलोचन कंज मुख कर कंज। এখন দেখছি মাতা অন্নপূর্ণা মন্দির। মাতা অন্নপূর্ণা আর বাবা বিশ্বনাথের পাথরের খুব সুন্দর বিগ্রহ রয়েছে এখানে। শ্রী সত্যনারায়ণজির মন্দিরের মধ্যে রয়েছে শ্রী সত্যনারায়ণ ও মাতা লক্ষ্মীর খুব সুন্দর বিগ্রহ। আমরা এখন এসেছি দুর্গা মন্দির বা দুর্গা কুণ্ড মন্দিরে। হিন্দু ধর্মে এই মন্দিরটির অত্যন্ত ধর্মীয় গুরুত্ব রয়েছে এবং এটি মা দুর্গার উদ্দেশ্যে উৎসর্গীকৃত। দুর্গা মন্দিরটি 18 শতকে নাটোরের রানী ভবানী নির্মাণ করেছিলেন। অনেক সংখ্যক বানরের উপস্থিতির কারণে এই দুর্গা মন্দিরকে বানরের মন্দিরও বলা হয়। এই চারদিকে পূজার ডালি বিক্রি হচ্ছে। মন্দিরের ডান পাশে দুর্গাকুণ্ড নামে একটি পুকুর আছে। দেবী দুর্গার মূর্তি মানুষের তৈরি নয়, এটি মন্দিরে তার নিজের দ্বারা প্রদর্শিত হয়েছিল। দুর্গামাতা সবসময় বারাণসীকে সমস্যা থেকে রক্ষা করে। অটো রিক্সা, ট্যাক্সিতে আসা যায়। এটা বেনারস হিন্দু ইউনিভার্সিটি থেকে 2 কিলোমিটার এবং ক্যান্টনমেন্ট বারাণসী থেকে 13 কিলোমিটার দূরে অবস্থিত। আমরা এখন বীরেশ্বর মন্দিরে এসেছি, প্রতিমা দর্শন করছি।
দুর্গা মন্দিরের ভেতরে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি অ্যালাউ নয়, তাই ভেতরে ক্যামেরা নিয়ে ঢোকা গেল না। তার চারপাশের মন্দিরের পরিবেশটা দেখানো যাচ্ছে। এটা খুবই একটি পবিত্র হিন্দু মন্দির, খুবই নামকরা, দুর্গা কুণ্ডও বলা হয় একে। আমরা রাস্তা ক্রস করে ওই দিকে যাব কালভৈরব মন্দির। বারাণসীতে অবস্থিত প্রাচীনতম শিব মন্দিরগুলোর মধ্যে একটি। শিবের একটি উগ্র রূপ এবং মাথার খুলির মালা পরা এবং ময়ূরের পালকের একটি ক্লাব বহন করে। কাল শব্দের অর্থ মৃত্যু এবং সময় উভয়ই। কাল ভৈরব মানে যিনি মৃত্যু ও সময় উভয়ের ভয় দূর করেন, এমনকি মৃত্যু পর্যন্ত কাল ভৈরবকে ভয় পায় বলে বিশ্বাস করা যায়। এখানে অন্নকূট, এখানে ভৈরব অষ্টমী, শৃঙ্গার, রুদ্রাক্ষ এইসব হয়। বিশ্বেশ্বরগঞ্জে অবস্থিত, কিন্তু আজকে এখানে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এসেছেন বলে প্রচুর লাইন, প্রচুর সময় লেগে যাবে। আমরা এখানে দর্শন করতে পারবো না আজকে। মন্দির ভেতরের বিগ্রহের ছবি দিলাম। সকালবেলা বেনারসে একটা অটো করে হাফ সাইট সিন দেখেছিলাম, মন্দিরগুলো ঘুরেছিলাম। লাঞ্চের পর এখন বিকেল 4:06, গোধুলিয়ার দিকে এগোচ্ছি। আমরা অ্যাকচুয়ালি যাব গোধুলিয়া মোড় থেকে বাঁ দিকে। যদি যাই তাহলে পরপর গঙ্গার ঘাটগুলো পড়বে। এরকম যাব ওসি ঘাটের পরের ঘাট রবিদাস ঘাট, যেটা রবিদাস পার্ক আছে, সেই পার্কের গেট দিয়ে ঢুকে পেছন দিকে পড়বে। আমরা আজকে বিকেলটা অলকানন্দা ক্রুইজ লাইন প্রাইভেট লিমিটেডের 3টে ক্রুইজ ছাড়ে ওখান থেকে, বিবেকানন্দ, মানেকশ আর অলকানন্দা। আজকে বিকেল 5:15 ওখানে রিপোর্টিং বলেছে, তো 6টা থেকে 7:30 পর্যন্ত ক্রুইজিং হবে, চারদিকে ঘোরাবে 84টা ঘাট। গতকাল দেব দীপাবলি গেছে, আজকে পরের দিন। আজকেও দেখতে খুব সুন্দর লাগবে। এটা আমি ফটো আইডি দিয়ে বুক করেছি। একজনের ফটো আইডি ওখানেও দেখবে অরিজিনালটা। কমপ্লিমেন্টারি টি, কফি, কুকিজ, মিনারেল ওয়াটার আছে, সেলফ সার্ভিস, এবং অনলাইন টিকিট 1000 টাকা করে এক একজনের। এই ভেতরে ঢুকছি। অনলাইন টিকিট কেটেছিলাম https://olokanandacruise.com। এখান থেকে এই যে পার্কটা, রবিদাস ঘাট সংলগ্ন যে রবিদাস পার্ক, খুব সুন্দর পার্কটা। এই পার্কটা দিয়ে হেঁটে গেলে, এটা সন্ত রবিদাসের মূর্তি রয়েছে। ওই দূরে যেটা দাঁড়িয়ে আছে, এটা হলো আমাদের ক্রুইজ মানেকশ, অলকানন্দা ক্রুইজ লাইন প্রাইভেট লিমিটেডেরই একটা। এটাতে আমরা চড়বো। 5:15 রিপোর্টিং টাইম আছে। আর তার বাঁ দিকে একটা আছে ভাগীরথী বা বিবেকানন্দ, আর এইটা হলো অলকানন্দা ক্রুইজ, একদম ডান দিকে। এখন আমাদের রিপোর্টিং হয়নি। এটা হলো বিবেকানন্দ, এইটা মানেকশ, আর ওইটা হচ্ছে অলকানন্দা। বোর্ডিং শুরু হচ্ছে, রিপোর্টিং টাইম হয়ে গেছে। একটি করে আই কার্ড দেখিয়ে ঢুকতে হচ্ছে। नवनिर्मित रविदास घाट जो काशी का दक्षिणी सिरा है। राज्य की सरकार ने यहाँ संत रविदास जी के नाम पर खूबसूरत पार्क की स्थापना की है और गंगा। আমরা একদম উপরে উঠব। ওপর থেকে চারদিকটা দেখতে খুব ভালো লাগবে। গতকাল দেব দীপাবলি গেছে, এখনও লাইটের
কাজ ভালো করে দেখতে পাবো এবং আরতির জায়গাটা দেখতে পাবো। ওপর থেকে খুব সুন্দর লাগবে, কিছুক্ষণের মধ্যেই ছেড়ে দেবে। एकादशी, कार्तिक और माघ मेले এটা হলো পাইলটের কেবিন, সব যন্ত্রপাতি রয়েছে। তো চারদিকটা দেখছি এখন। এখানটা আবার বন্ধ আছে, রেস্ট্রিক্টেড, ওদের জিনিসপত্র দেওয়া আছে। তিনটে একসঙ্গে ছাড়বে। ওই ওপরে সুনেত্রা বসে আছে দেখতে পাচ্ছি। यही जो उनके हाथ लिखे थे, उनके नाम पर ही इस घाट का नाम हरीश এখান থেকেও বসে সকলে বাইরের ভিউ দেখতে পারে। हरिद्वार के दंडी स्वामी द्वारा बनवाया गया ये गुम्मा घाट है। এখান থেকে টি কফি সব দেওয়া হবে, একটু পরে নিয়ে যাব। এটা হচ্ছে নিচের ডেকটা। सन 1820 যা কমপ্লিমেন্টারি, এটা কফি আছে, এটা বিস্কিট আছে, আর এটা সুগার আছে, আর একটা করে জলের বোতল। Krishna 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 मधुराधिपते मेरे कृष्णा कृष्णा अधरं मधुरं वदनं मधुरं नयनं मधुरं हसितं मधुरं हृदयं मधुरं गमनं मधुरं मधुराधिपतेरखिलं मधुरं मधुराधिपतेरखिलं मधुरं। हे कृष्ण तेरे होठ मधुर है, मुख भी मधुर, तेरे नयन मधुर, मुस्कान मधुर, हृदय भी मधुर है, चाल मधुर, मधुराधिपते सर्वस्व मधुर, मधुराधिपते सर्वस्व मधुर। कृष्णा 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 तेरे वचन मधुर है, चरित्र मधुर, तेरे वस्त्र मधुर, कंगन भी मधुर, चलना भी मधुर है, भ्रमण मधुर, मधुराधिपते सर्वस्व मधुर, मधुराधिपते सर्वस्व मधुर, मधुराधिपते मेरे कृष्णा कृष्णा तेरी बंसी मधुर, पद धूल मधुर, तेरे हाथ हो जन्म जन्म की खोज बताए
राम से चल के राम पे आए, प्रेम कोई हमें और न जाने, राम से रूठे राम से माने, राम सिया की करुण कहानी, एक है चंदन एक है पानी, राम सिया राम जय जय राम, 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 तेरे नाम घूमता ना तेरे नाम, तेरे नाम आदि का तेरे नाम, तेरे नाम आदि का तेरे नाम, तेरे नाम आदि का घूमता ना तेरे नाम, आदि का घूमता ना तेरे नाम, आदि का घूमता ना तेरे नाम, आदि का घूमता ना तेरे नाम। हरि अनंत हरि कथा अनंता, कहि सुनहि बहु विधि सब संता, राम रतन धन जो कोई पाए, जीवन भर रामायण गाए, मंगल भवन अमंगल हारी, द्रवहु सुदशरथ अजर बिहारी, राम सिया राम जय जय राम, राम सिया राम जय जय राम, राम सिया राम जय जय राम, राम सिया राम जय जय राम। Kashi's Lalita Gauri temple is situated on the river. Replica of Nepal's Pashupatinath, Maharashtra's Tankeshwar temple, Madhya Pradesh's Ratneshwar temple, Rajasthan's Manokameshwar temple, and Uttar Pradesh's Amethi Shiv temple are situated on this path. मधुर मुग्ध मुरली हरि हाथ भाए, हरि दुख हरे जो हरि शरण आए, मधुर मुग्ध मुरली हरि हाथ भाए, हरि दुख हरे जो हरि शरण आए, हरि दुख हरता हरि सुख करता, हरि हरि हर नाम जपना, हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे
Hare Rama, Hare Rama, Hare Rama, Hare Hare, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Hare Rama, Hare Hare. शाम तेरी मुरली मधुर धुन सुनाए, पनघट पे राधा खड़ी मुस्कुराए। शाम तेरी मुरली मधुर धुन सुनाए, पनघट पे राधा खड़ी मुस्कुराए। हरी जगत के पालनहारी, माखन चोर है कृष्ण मुरारी। हरि दुख हरता, हरि सुख करता, हरि हरि हर नाम जपना, हरे कृष्णा। আমি দেব দীপাবলি সিরিজের ষষ্ঠ এবং শেষ পর্বের এখানেই ইতি টানলাম। আগামীকাল 17ই নভেম্বর 2024 অযোধ্যা সিরিজ নিয়ে হাজির হব। সকলে ভালো থাকুন, দেখতে থাকুন, সাথে থাকুন আমার পরবর্তী ব্লগ।